হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো মানুষের জীবনে অনেক স্বপ্ন থাকে। তো আজকে নতুন করে আমার একটা স্বপ্ন পূরণ হলো। অনেকদিন ধরেই একটা স্বপ্ন ছিল। কয়েকদিন আগে ভিডিওতে বলেছিলাম আপনাদের ভাইয়া আমাকে নতুন বছর কী গিফট দিয়েছে। তো আজকে সেই গিফটটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো দেখেন, আপনাদের ভাইয়া আমাকে একটা 3 পাটের আলমারি নিয়ে দিয়েছে। এটা অনেকদিন ধরেই আমার ইচ্ছা ছিল একটা 3 পাটের আলমারি নেব। আমার একটা আলমারি আছে, সেটা হলো স্টিল আলমারি, অনেক আগের। তো সেজন্য বলছিলাম যে একটা 3 পাটের আলমারি লাগে, যেহেতু এখন আমার বাচ্চা আছে। আমরা আস্তে আস্তে সংসার বড় হলে যা হয়, সংসারে অনেক কিছুই রাখতে হয়, 2 পাটের আলমারিতে হয় না। তো একবারে তো আর নেওয়া হয় না সব জিনিস। আর মধ্যবিত্ত ফ্যামিলি তো জানেন যে কিছু নিতে হলে অল্প অল্প করে টাকা জমিয়ে তারপর নিতে হয়। আমাদের তো ওই রকম কোনো সামর্থ্য নেই যে আমরা হুট করে চাইলেই নিতে পারবো। তারপর বলবো আলহামদুলিল্লাহ, একটা আলমারি নিতে পেরেছি। আপনাদের ভাইয়া নিয়ে দিয়েছে। এই যে দেখেন ভিতরের পাট, আলমারিটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এই যে এটার ভিতরের পাট, আর এটা হলো মাঝখানে আপনার এই যে হ্যাঙ্গার সিস্টেমটা, এখানে মাঝখানে দিয়েছে ওরা, মানে হ্যাঙ্গার সিস্টেমটা। আর নিচে আপনি শাড়ি রাখতে পারবেন। ওই যে নিচে আর একটা হ্যাঙ্গার আছে, আর এই পাশেও 4টা করে সেলফ, অনেক বড় বড়। ভিডিওতে কীরকম আসছে জানি না। আর আমার আলমারিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। কালারটা কেমন হয়েছে, ডিজাইনটা কেমন হয়েছে। এই ডিজাইনটা আমার পছন্দ। যে দূর থেকে দেখাচ্ছি দেখেন, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ডিজাইনটা কেমন হয়েছে। এই তো তারপরে সেদিনকে আর কোনো কাজ করতে পারিনি। সেদিনকে আমার ঘরে আরও কিছু কাজ ছিল, যেমন বাসায় রং করানো দরকার ছিল। তো সেদিনকে রং করে নিয়েছে। আপনাদের ভাইয়া বললো যে আলমারি উঠানোর আগে একটু রং করে নেই। তো সেই ভিডিওটা মানে কিভাবে যেন ডিলিট হয়ে গেছে। তো সেদিনকে কোনো রান্নাবান্না করতে পারি নাই। তো সেই কাজকর্ম করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। তারপরে আপনাদের ভাইয়া পিৎজা অর্ডার করলো। তো আমরা সন্ধ্যার সময় পিৎজা খাচ্ছিলাম। সারাদিনে সেরকম কোনো খাওয়া দাওয়া হয়নি, রান্নাবান্না হয়নি। তারপর রাতের বেলাও রান্নাবান্না করিনি, আর বাচ্চার জন্য একটু নুডলস রান্না করে নিচ্ছিলাম। এই তো একটা ডিম দিয়ে আমি যেভাবে রান্না করি, ওর জন্য কোনো সবজি দেই না, ও সবজি খায় না, আর ঝালও কিছু না। জাস্ট একটা ডিম দিয়ে একটু টমেটো সস দিয়ে আমি রান্না করে নেব। আর আমাদের জন্য ভাত ছিল, মানে ঠান্ডা ভাত আছে, আর গতকালকের তরকারিও ছিল, সেজন্য আমি আর কিছু রান্না করিনি। আজকে সারাদিন অনেক কাজ করেছি, শরীরে আর মানে কুলাচ্ছিল না, সেজন্য আর রান্না টান্না করিনি। বাচ্চার জন্য একটু নুডলস রান্না করে নিচ্ছি। তো সবাই আপনারা বলবেন আমার আলমারিটা কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার কাছে তো ভীষণ পছন্দ হয়েছে। কষ্ট টাকা দিয়ে নিলে যা হয়, মানে হয় না যে অনেক দিন স্বপ্ন থাকলে একটা জিনিস পাইলে অনেক খুশি। তো এটা আমার একটা স্বপ্ন পূরণ। আরও অনেক স্বপ্ন আছে, ইনশাল্লাহ আল্লাহ পূরণ করবে, আপনারা যদি আমার পাশে থাকেন আর আল্লাহ যদি সহায় হয়। তো এই তো আমি নুডলসটা রান্না করে নিচ্ছি। আমি জাস্ট এইভাবে রান্না করে নেই। এই যে এখন একটু মশলা দিয়ে দেব। তো ভিডিওটা কেমন লাগলো আর আমার আলমারিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন, আমি কিছুই মনে করব না। কারণ এক একজনের মতামত এক এক রকমের, সবাই যে এক রকমের মতামত হবে তা তো না। তো ভিডিওটা ভালো হলে